আসলে যে কাজটা আমরা বাড়ির যা করতে চাইছিলাম সেই কাজটা এখানে হয়ে যাক। মানুষের বাড়িতে এগুলো করবে? মানুষের বাড়ি মানে এটা আমার বন্ধুর বাড়ি। সকালবেলা দুধ দেওয়া, এটা সেটা করা। চাচা আছে বাসায়? আরে চাচা না থাকে, চাচা মুরব্বী মানুষ, দুধতে হয়তো বা অনেক বেলা হয়ে উঠবে না, এর ফাঁকে আমরা দুজন করে নিব নি। ঠিক আছে, তুমি কি করছো? কি বলবো, ধান্দা শুরু করেছো। ধান্দাবাজ। আসো আসো, তাড়াতাড়ি আসো, বেলা ডুবে গেল, এখনো 2-3 কিলো হাঁটা লাগবে। হ্যাঁ, তা তো হাঁটাই লাগবে। তোমাকে কতবার করে বললাম যে বাবার বাড়িতে একটা থাকি, তা আর করলে না, নিয়ে চলে এলে। তোমার কথা না শুনে তো ফেসে গেলাম বউ। তাছাড়া উপায় আসলে বলো? তোমার বাবার বাড়িতে শালা সম্বন্ধী শ্বশুর শালি সবাই এক ঘর থাকতে হয়। তোমার সাথে একটু রোমান্স করবো, মন খুলে দুইটা সুখ দুঃখের গল্প করবো, সে সুযোগ তো আর পাই না। বাহ, চমৎকার একটা কথা বললে। এই যে এখন রাত লাগবে, রাস্তার মধ্যে রোমান্স করো। আসো আসো তো, তাড়াতাড়ি আসো। তোমাকে নিয়ে আর পারি না, এমন একটা লোকের সাথে বিয়ে হয়েছে, কোথাও বেড়াতে গিয়ে শান্তি পেলাম না। চলো। সন্ধ্যা হয়ে এলো। বউ, একটা কথা বলি, আজকে না হয় রিক্সটা না লি, এখনো 2-3 কিলো রাস্তা হাঁটা আসবে। তাহলে কি করবে? পাশে গ্রাম আমার একটা বন্ধু আছে, তো বন্ধুর বাড়িতে আজকে থেকে দেয়, কাল সকালে উঠে আমরা চলে যাবো। তাছাড়া উপায় কি? তোমার যা ভালো মনে হয় তাই করো। চলো, আমার এই বন্ধুর বাড়িতে আজকে যাই। চলো। এই বাড়িটা ঠিক আছে। রফিক, বন্ধু রফিক, এই দেখ কে এসেছে, তোর ভাবি এসেছে। কেডা? আমি বাড়িতে তো কাউকে দেখছি না। কে? হ্যাঁ আমরাই। রফিক বাড়িতে নেই? না বাবা, রফিক তো এটি থাকে না, বৌসাল বাল্লিয়ে ঢাকা থাকে। তো আমি রফিকের চাচা, আমি থাকি এই জায়গা। চাচা, আমরা ওই যে মসজিদ আছে না, ওই মসজিদে আমি বিয়ে করেছি। তো এখান থেকে আসলে বাড়ির যাচ্ছিলাম, শ্বশুর বাড়ি থেকে বাড়ির যাচ্ছিলাম, তো এর মধ্যে বেলা ডুবে গেল, এখনো 2-3 কিলো রাস্তা হাঁটা লাগবে। এখন এই সময় তো যেতে পারবো না, তাই মনে করলাম যে আজকের একটা রফিকের বাড়ি থেকেই যাই। এখন রফিক যখন নয় তখন আর কি করার। চলো আমরা বাড়িতেই যাই, কষ্ট হলো কি করব। চলো, কি করবো আর, চলো হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে যাই। আরে না না, তোমরা যাবে কি জন্যে? রফিক নাই তো কি হয়েছে, আমি তো রফিকের চাচা, রাতটা থেকে তারপরে যাও। চাচা, আপনি এক কাজ করেন, আপনি যদি ইয়ে না হয়তো আমি রফিকে ফোন দিয়ে আপনার রফিকের সাথে কথা বলি। না না না, ফোন টোন দেওয়া লাগবে না বা। তাছাড়া রফিকের ঘর ফাঁকাই পড়ে আছে, রাতটা থেকে তারপরে বললে সকালে যাও। ঠিক আছে, আসো 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 বৌমা, আসো আসো। হ্যাঁ বলছিলাম না, রফিক মাটির মানুষ, রফিকের চাচা দেখছো, রফিকের চাচাও মাটির মানুষ, বলতে পারো এনারা মাটির বংশধর। আসো আসো, ভিতরে আসো। যাও বাবা যাও, এটা হচ্ছে রফিকের ঘর। হ্যাঁ, তোমরা এ ঘরেই থাকবে, আর আমি এই পাশের ঘরে থাকি। তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ, আর আমি এই রাতের খাবারে তোমাদের ব্যবস্থা করি। এই যে এদিকে টিবল, ওইদিকে ল্যাট্রিন। আচ্ছা যাও বৌমা, যাও যাও। কিছু রাতের খাবারের ব্যবস্থা করি, টাকা তো আছে, যাই কিছু কিনে নিয়ে এসি। আসো। দেখছো বেঁচে গেছে কি অবস্থা, আসলে বাড়িতে লোক না থাকলে আসলে কোনো জিনিসের ভাষা থাকে না। লোক না, বলো মেয়ে ছেলে না থাকলে ওই একই কথাই হলো। তুমি এক কাজ করো, তুমি গেঞ্জিটা চেঞ্জ করো। গেঞ্জিটা চেঞ্জ করবো?
হ্যাঁ গেঞ্জিটা চেঞ্জ করে নিই আমি। আচ্ছা তুমি বিছানাটা একটু ঝাড়ু দিলে গেঞ্জি চেঞ্জ করেছি, সমস্যা নেই। হ্যাঁ রেখে দাও। যাই, একটা চিন্তা তো মাথা থেকে গেল। বন্ধু বাসা থাকে না, বাসাটা ফাঁকাই, কেউ থাকে না। যাক আজকে দুজনে ভালোই সময় কাটবে নি। তা কাটবে, তারপরে মানুষের বাসা। মানুষের কি, এটা তো আমার বন্ধুর বাসা। মানুষের বাসা বলছো কেন? আমার বন্ধু থাকলে দেখতে কত আদর আপ্যায়ন করতো। হ্যাঁ চাচাকে দেখেই বুঝতে পারছি, চাচা অনেক ভালো মানুষ। দেখো মনে হয় আমাদের জন্য খাবার ব্যবস্থা করেছে। তো যাই হোক, অনেক হাঁটাহাঁটি করছি, শরীর খুব ক্লান্ত লাগছে, একটু শুয়ে পড়ি। মানুষের বাসায় এসে এখনই শুয়ে পড়বে? এখন একটু বসো, গল্প টল্প করি, পরে শুবো। গল্প গল্প পরে করলে হবে। তোমার মতলবটা কি বলো তো? শোয়ার জন্য পারে? মতলব কি, কয়দিন তোমার বাবার বাসা ঘুম হয়নি, তাই মনে করলাম আজকে একটু আগে আগে শুয়ে পড়ি। নাও শুয়ে পড়ি। না, অধৈর্য হয়ে পড়েছ। যাই হোক, আজকে রাতটা ভালোই কাটবে। বাড়ি যেতে চাইছিলাম, যাই হোক বাড়ির চেয়ে পরিবেশ এটাও খারাপ না, কি বলো? না ভালোই লাগছে। আসলে যে কাজটা আমরা বাড়ির যা করতে চাইছিলাম সেই কাজটা এখানে হয়ে যায়। মানুষের বাড়িতে এগুলো করবে? মানুষের বাড়ি মানে এটা আমার বন্ধুর বাড়ি। বুঝো না, সকালবেলা দুধ দেওয়া, এটা সেটা করা, চাচা আছে বাসায়। আরে চাচা না থাকে, চাচা মুরব্বী মানুষ, দুধতে হয়তো বা অনেক বেলা হয়ে উঠবে না, এর ফাঁকে আমরা গোসল করে নিব নি। ঠিক আছে, তুমি কি করছো? কি বলবো, ধান্দা শুরু করেছো? ধান্দাবাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সাজ্জা, এই ভোরের আজান হয়ে গেছে, উঠো। কি আছে? চলো ডুব দিয়ে নি। এখন না, বেলা হোক। চাচা উঠে যাবে, চলো তো। সত এখন না, বেলা হলে গোসল করবো না। উফ, মানুষের বাসা বেলা হলে করা যাবে? আশেপাশে মানুষ দেখবে না? উঠো। এই দেখ একটু বেলা হোক না, বেলা হলে গোসল করবো না। আর একটু বেলা হলে কি হবে তুমি বুঝো না? আশেপাশে মানুষ দেখবে, উঠো। আচ্ছা যাও, তুমি টিউবওয়েলে যাও, আমি আসতেছি। দেখি চাচাকে দেখছি অজু করছে নামাজ পড়ার জন্য। চাচা? হ্যাঁ, কি বলি? আচ্ছা থাক, চাচা উঠে করে যান, তারপরে আমরা করবো না। ঠিক আছে, আচ্ছা আমি দেখি হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে।
কি হলো আসলে? তোমার উপর কঠিন রাগ উঠে যাচ্ছে। কেন? চাচা উঠে উজু করছে কল পারে, এখন ডুব দিব কিভাবে আর বাড়ি যাব কিভাবে? সব দোষ তোমার। বারবার মানা করলাম মানুষের বাড়ি এগুলো করার দরকার নেই, আর একটা রাত সহ্য হলো না। একটা রাত? তোমার বাবার বাড়ি কত রাত অপেক্ষা করছি জানো? যাই হোক, চাচা উজু করে যাক, তারপরে ব্যবস্থা হবে। মানুষজন চলে এসে দেখবে, খুব ভালো হবে। কে আসবে? চাচার বাসায় কেউ নেই চাচা ছাড়া। চাচা চলে যাবে, নাহলে চাচাকে বাসা থেকে বের করে দেবো যে কোনো একটা উপায়। বের করে দিব বললে হয়ে গেল। আর গ্রামবাসীরা দেখলে? ওয়েট করো। সালপাল তো মনে হয় এখনো ঘুমাই আছে। এদিকে বাজারেও যাওয়া লাগবে, বাজারেও তো মেলা দূরের রাস্তা। কালকে রাত্রেও তো ভালো মন্দ তেমন খাওয়াতে পারিনি। আবার রফিকের বন্ধু বলে কথা, যদি ঠিকমতো সম্মান না করে দিই, যদি রফিকে কয়া দেয়, তাহলে তো আবার আমার উপরে ছাড়বেনি। কি করি বাবা? বাবা সাজ্জাদ। চাচা মনে ডাকতেছে, দেখে আসি। সাজ্জাদ। কে চাচা? হ্যাঁ বাবা, ওই ওঠো, বেলা তো অনেক হয়ে গেল। হ্যাঁ চাচা। ওই বলে কি, রাতে তো তেমন খাওয়া দাওয়া তো হয়নি। এটা কোনো ব্যাপার না। তোমরা দেরি করো, আমি বাজার থেকে একটু আসি। না না চাচা, বাজারে যাইতে হবে না। রফিক ভাই তো তোমার বন্ধু মানুষ, যদি খাওয়া দাওয়া করে না যায় তাহলে যদি আবার চাচাপুর রাগ করে, আপনি বাজারে যান চাচা। শীতের রস পাওয়া যায় না, আর শীতের দিনে আমার খেজুরের রস খেতে খুব ভালো লাগে, যদি পান আমার জন্য নিয়ে আসবেন। হ্যাঁ পাওয়া যায় তো, আমার হাটে অনেক আছে। আচ্ছা বাবা, তাহলে তোমরা থাকো, আমি একটু বাজার থেকে যাব আর আসবো। আচ্ছা চাচা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই হাদারাম, এখন কি করছিলে? চাচা বাজারে গেলে আমাদের একটু ডুব দেওয়া হতো না? চাচাকে একটু ব্যস্ত করলাম, এখন আমরা ডুব দিতে পারবো, বুঝুনি? ও তা তো ঠিকই বলেছ। তো যাই হোক, চাচা বাজারে গেছে, আজ তো অনেক সময় লাগবে, এই সুযোগে আরেকটা বার হয়ে যাক। আবারও চলো। মানুষের বাসাতেই সব ছাড় না। আসো 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 আসো।